জুনিকে মারার জন্য সিমরানকে নিজে এসে উচিত শিক্ষা দিচ্ছে চিত্রা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অঙ্কিতকে বিয়ে করার জন্য রীতিমতো পাগল হয়ে গেছে সিমরান। সিমরান একটা বন্ধ ঘরের মধ্যে জুনিকে আটকে রাখে আর বলে, স্যার আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে কিন্তু জুনি ম্যাডাম শেষ হয়ে যাবে। এবার আপনি ডিসাইড করুন যে আপনি কি করবেন। অঙ্কিত তো খুব রেগে যায় আর বলে, তুই এই যেগুলো করছিস সেগুলো কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস, দয়া করে আর এই অন্যায় করিস না তুই। কিন্তু সিমরান কোনো কথা শুনতেই চায় না আর বলে, স্যার আমার মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করেছি, আমি যা করেছি তা একদম ঠিক কাজই করেছি। আপনি আমাকে কথা দিয়েছিলেন আর সেই কথা কেন রাখছেন না বলুন তো। অঙ্কিত বলে, আমি তোকে কোনো কথা দেইনি, তুই নিজের ইচ্ছাতে যদি এখন এই সব শুরু করিস তো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। এরপরেই সিঁদুর নিয়ে আসা হয়। অন্যদিকে জুনির অবস্থা খারাপ হয়ে গেছে। জুনির অবস্থা খারাপ দেখে অঙ্কিতও খুব টেনশন করতে থাকে, কিন্তু তবুও বলে যাচ্ছে যে সিমরানকে বিয়ে করবে না। এরপরে গুন্ডাগুলো রীতিমতো অঙ্কিতকে ধরে নেয় আর সিঁদুর যে থালাটা ছিল সেটা উল্টে দেয় রীতিমতো অঙ্কিত আর বলে, আমি তোকে বিয়ে করব না। সিমরান পাগল হয়ে গেছে আর বলে, এরকম অনেক সিঁদুরই আমি এনে রেখেছি, তো আপনাকে আজকে আমার বিয়ে করতেই হবে। যখনই সিঁদুরটা পড়তে যাবে আর ঠিক তখনই চলে এসেছে কথা আর অগ্নি। কথা আর অগ্নি এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আর জুনিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে কথা। সাথে এসেছে অর্ণা বাঁচাতে চাইছে জুনিকে। আর এটা দেখার পরে সিমরান বলে, আমি তোমার উপকার করেছিলাম আর তুমি আমাকে কি উপকার ফেরত দিচ্ছ, হ্যাঁ বলো। এরপরে চলে এসেছে প্রত্যয় এসে পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করে আর অন্যদিকে চলে এসেছে চিত্রা আর বলে, সিমরান তোমার সাহস তো মন্দ না যে তুমি আমার ছেলের সাথে এরকম অন্যায় করেছো, আমি কিন্তু তোমার শেষ দেখে তবেই ছাড়বো। সিমরান বলে, তুমি আমাকে থ্রেট করছো আন্টি, তোমার ভুলে গেছো তুমি যে আমি তোমার জন্য ঠিক কী করেছি। কিন্তু চিত্রা আর কিছু বলতে দেয় না সিমরানকে, কারণ চিত্রা খুব ভালো মতনই জানতো একবার যদি সিমরান সবটা বলে দেয় তাহলে সবার সামনেই সব সত্যিটা চলে আসবে। কথা বুঝতে পারে আর মনে মনে ভাবে, কি এমন সত্যি সবার সামনে আসবে যার জন্য মেজমা কাউকে কোনো কথা বলতে দিচ্ছে না। এর মধ্যেই চলে এসেছে সিমরানের বাবা আর বলে, কি হয়েছে নাকি, আপনারা আমার মেয়ের সাথে কি করেছেন বলুন তো। তখনই কথা বলে, আমরা আপনার মেয়ের সাথে কিছু করিনি, কিন্তু আপনার মেয়ে যেটা করেছে সেটা অন্যায়। ও জুনিকে মারতে চেয়েছিল আজকে শুধুমাত্র অঙ্কিত দাকে বিয়ে করার জন্য। এরপরেই রীতিমতো উকিলবাবু শুনে সিমরানকে ঠাস করে চড় মেরে দেয় আর বলে, অফিসার আপনি ওকে অ্যারেস্ট করুন। হ্যাঁ আমি বলছি ওকে অ্যারেস্ট করে নিয়ে যান, ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। সিমরান তখন খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর কথা বলে, সিমরান একের পর এক যে অন্যায় করছে সেটা নিয়ে সত্যি বলতে আর কিছু বলার থাকে না। আর অন্যদিকে দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবছিল চিত্রা, এখন নিজেকে সামলাতে হবে আর সাথে সিমরানকেও, কারণ সত্যিটা যদি জানাজানি হয়ে যায় হিতের বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। এর মধ্যেই তখনই অগ্নি বলে, একটা কি কথা বলি বলো তো সিমরান, তুমি যে অন্যায়গুলো করছো সেগুলো একদমই ঠিক না, দয়া করে এই অন্যায় আর করো না। এরপর জুনিকে নিয়ে অঙ্কিত বাড়ির দিকে রওনা দেয়। তার মধ্যেই অগ্নি চলে গেছে কথা বলতে। মিস্টার রায় অগ্নির সাথে কথা বলতে থাকে আর বলে, আপনাকে কিন্তু সিঙ্গাপুর যেতে হবে আর সেখানে গিয়ে সব কিছু ডিল করতে হবে। তখনই অগ্নি বলে, ঠিক আছে মিস্টার রায়, আপনি যখন বলছেন তখন যেতে তো হবেই। এর মধ্যেই জুনির মনটা খারাপ। কথা তখন বলে, দেখ জুনি, তোর আর অঙ্কিতদার মধ্যে যে ঝামেলাটুকু আছে সেটা যত তাড়াতাড়ি পারবি মিটিয়ে নে, কারণ তুই যদি মেটাতে না পারিস ঝামেলা বাড়বে বই কমবে না, আর সেটা তোদের জন্য খুব একটা ভালোও হবে না। সেই জন্যই বলছি সময় থাকতে থাকতে এখনো মিটিয়ে নে। এর মধ্যে অগ্নি ফোন করেছে আর বলে, তোর আই কার্ড আছে তো, তোর আই কার্ডটা আমার লাগবে। অগ্নি তখন বলে, কিরে কথা বলছিস না যে। কথা বলে, হ্যাঁ দেখতে হবে আছে কিনা, তবে মনে হয় এই বাড়িতে নেই, গোবরডাঙ্গায় আছে। অগ্নি বলে, তোর আর গোবরগিরি করার আর কোনো জায়গা নেই বল, আরে তুই তাড়াতাড়ি ওটা নিয়ে আসার ব্যবস্থা কর। এরপর গোবরডাঙ্গা চলে যায় জুনি আর কথা, গিয়ে তন্ন করে সার্চ করতে থাকে, কিন্তু কোনো জায়গাতেই আর আই কার্ড পাচ্ছে না। এরপর কথা তো নিজের ওপরে অনেক রেগে যায় আর বলে, তোর এইখানটাতেই তো রেখেছিলাম কিন্তু পাই তো নি আই কার্ড। এরপর জুনি পেয়ে গেছে আর বলে, এই দেখ কথা তোর আই কার্ড। এরপর কথাও তন্ন করে সার্চ করছিল আর তখনই একটা চিঠি পেয়ে যায়
এটা দেখার পরে তার বাবার কথা মনে পড়ে যায়। আসলে কথার বাবা কথার মাকে আর কথাকে একদমই ভালোবাসতো না, তার অন্য নারীর সাথে সম্পর্ক ছিল। বিয়ের দিন যখন কথা সেই মানুষটাকে ফোন করেছিল তখনই ফোন ধরেছিল তার বিবাহিত স্ত্রী, আর এরপর তো কথার মা মারাও গেছে। তাই কথা ভাবে আমি আর ওই মানুষটার কথা একদমই ভাববো না। এরপর অগ্নি এসে বলে, এই দেখ পাসপোর্ট পাসপোর্ট জমা দেওয়ার ফর্ম, এটা ফিল আপ করতে হবে। এরপরে কথা বলে, কেন পাসপোর্ট করতে হবে কেন? অগ্নি তখন বলে, আরে বাবা আমরা সিঙ্গাপুর যাব তার জন্য। কথা তো বিশ্বাসই করে উঠতে পারে না, আর বলে সিঙ্গাপুর কি যে বলছেন বলুন তো, আমি বুঝতে পারছি না। তখন অগ্নি বুঝিয়ে বলছে আর কথা তো শুনে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে তাকে সিঙ্গাপুর যেতে হবে।